বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-20 সিরিজ শুরু 6 অক্টোবর, শেষ 12 অক্টোবর। এর 3 দিন পর অর্থাৎ 16 অক্টোবর থেকেই আবার নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে ভারতের 3 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। তাই টেস্ট দলে থাকা ক্রিকেটারদের বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে বিশ্রাম পাওয়া অনেকটা প্রত্যাশিতই। কোহলি, রোহিত, রবীন্দ্র জাদেজা টি-20 থেকে অবসর নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিনকে টি-20 ক্রিকেটে বিবেচনা করা হয় না, অর্থাৎ টেস্ট দলের গুরুত্বপূর্ণ এই 4 ক্রিকেটারই নিউজিল্যান্ডের সিরিজের আগে বিশ্রামের সুযোগ পাচ্ছেন। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে শুভমান গিলও খেলবেন না বলে কদিন আগে বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে। বাংলাদেশের বিপক্ষে আগামীকাল শুরু হতে চলা কানপুর টেস্ট, নিউজিল্যান্ডের বিপক্ষে 3 টেস্ট সহ ভারত আগামী 4 মাসে খেলবে 9টি টেস্ট। সবকটি ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয় চক্রের ফাইনালে উঠতে এই ম্যাচগুলো ভারতের জন্য গুরুত্বপূর্ণ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে 71.67% পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। 2-এ থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের পয়েন্টের হারের ব্যবধান 9.17। বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্ট ধরলে ভারতের বাকি এখনও 9 ম্যাচ, অস্ট্রেলিয়ার বাকি 7টি, অর্থাৎ কোনো টেস্টকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই ভারতের। তাই কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য যশপ্রীত বুমরাকেও টি-20 সিরিজে বিশ্রাম দিতে পারে ভারত। তাছাড়া 2026 এশিয়া কাপের আগে এই সংস্করণের বড় কোনো আসর আপাতত নেই।